চলতি বছরে একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। সেই রেজিস্ট্রেশন করাতে গিয়ে বহু পড়ুয়াই সমস্যায় পড়ছেন বলে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষক মহাশয়রা কিন্তু অভিযোগ করছেন। কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন, রেজিস্ট্রেশন করাতে গিয়ে পড়ুয়া যে বিষয় নিচ্ছে সেই বিষয়ে শিক্ষক স্কুলে না থাকলে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না বা তাদের রেজিস্ট্রেশন করা কিন্তু হচ্ছে না। অথচ অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক না থাকলেও অতিথি শিক্ষককে দিয়ে পড়ুয়ার পছন্দের যে বিষয় সেই বিষয়টি কিন্তু পড়ানো হয়ে থাকে। স্কুলের শিক্ষকদের প্রশ্ন, পড়ুয়ারা যখন তাদের পছন্দের বিষয়টি পড়তে পারছেন তাহলে তাদের রেজিস্ট্রেশন কেন আটকানো হচ্ছে? অনেকে বলছেন পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে 1 মাসেরও বেশি কিন্তু ক্লাস করে ফেলেছেন, অতিথি শিক্ষকদের কাছে পছন্দের বিষয়টি পড়াও এগিয়ে গিয়েছে, কিন্তু খাতায় কলমে বিষয়ভিত্তিক শিক্ষক নেই বলে রেজিস্ট্রেশনের বেলায় পড়ুয়ারা মুশকিলে পড়ছেন। 1 মাস ক্লাস করার পরে ওই পড়ুয়াদেরকে কি বিষয় পাল্টাতে হবে বা অন্য সাবজেক্টকে তাদেরকে নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কি বলছেন? তিনি বলছেন বেশ কিছু স্কুল থেকে এই সমস্যার কথা তারা শুনেছেন। তিনি বলেছেন, আমরা স্কুলগুলোকে বলছি অতিথি শিক্ষকেরা কে কী পড়াচ্ছেন তা বিস্তারিতভাবে যেন কাউন্সিলকে লিখে জানানো হয়, সেটা উনি বলতে চাইছেন। কেউ যদি একাধিক বিষয় পড়ান সে বিষয়েও স্কুল যেন লিখিতভাবে কাউন্সিলকে জানায়। সেক্ষেত্রে পড়ুয়াদের রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা আশা করি হবে না। কোন কোন বিষয় একজন শিক্ষক পড়াচ্ছেন সেই তথ্য স্কুলগুলি সঠিকভাবে অনেক সময় দেয় না, সেই জন্য অনেক সময় সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, এই সমস্যার সমাধান আশা করি করা যাবে এবং প্রত্যেককে রেজিস্ট্রেশন করানো হবে এই আশ্বাস তিনি দিয়েছেন। যাই হোক, আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।